শীতের মরশুম পড়ে গেছে, আর এই শীতের মরশুমে কিন্তু একটা জিনিস বাঙালির জন্য খুব ফেভারিট, সেটা হচ্ছে বইমেলা। তো আজকে এই মুহূর্তে কলকাতা বইমেলাতে আমরা প্রত্যেকবারই যাই, তার সাথে এবারে আমি এক্সট্রা অ্যাড করব চন্দননগর বইমেলা এবং বর্ধমান বইমেলা। তো আজকে তার সাথে আমি এখানে এসেছি বৈঁচি গ্রামে। এখানে বৈঁচি গ্রামের বইমেলা, এই বৈঁচি স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে একটা বৈঁচি গ্রাম বিএল বলে স্কুল আছে যেখানে হয়। তো চলো আজকে বৈঁচি গ্রাম বিএল এর বইমেলা থেকে এবছর শুরু করছি। দেখি এখানে কি কি নতুন স্টল এসছে, কি কি নতুন বই রয়েছে। চলো তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বৈঁচি গ্রাম আসতে গেলে তোমার হাওড়া থেকে বর্ধমান আসার পথে তোমাদের বৈঁচি গ্রাম স্টেশন পড়বে হাওড়া বর্ধমান মেন লাইনেতে, অথবা তোমার মেমারি লোকাল ধরলেও কিন্তু পেয়ে যাবে হাওড়া বর্ধমানে। তো বৈঁচি গ্রাম নামবো, এখান থেকে ডাউনের যে প্ল্যাটফর্মটা রয়েছে ওখান থেকে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিক দিয়ে যাবো। গুগল ম্যাপে দেখে নেবো, গুগল ম্যাপে দেখে কিন্তু যাবো, ঠিক আছে? ডাউন থেকে বেরিয়ে ডান দিকে মাত্র 900 মিটার রাস্তা, টোটো করেও যেতে পারো। তো আমরা টোটো করবো না, হেঁটে যাবো। চলো টাটা, দেখা হচ্ছে। এবারে যে বইমেলা সেটা হচ্ছে বৈঁচি গ্রামের 17তম। এখানে দেখতে পাচ্ছি সামনেই রয়েছে 17তম বৈঁচি গ্রাম বইমেলা। 5 থেকে 12ই জানুয়ারি পর্যন্ত হচ্ছে। তো প্রায় কাছাকাছি আমি চলে এসেছি। এরকম একটা পুরনো বাড়ি দেখতে পেলাম, কিন্তু বেশ ভালো লাগছে। এত সুন্দর পুরনো একটা বাড়ি বৈঁচি গ্রামে রয়েছে দেখে একটু ইতিহাসের হাতছানি কিন্তু আমি পাচ্ছি এখানে। তো আমরা অলরেডি চলে এসেছি একদম বইমেলা প্রাঙ্গণে, জাস্ট ঢুকবো। তার পাশেই আমরা এখানে একটা সুন্দর প্রাচীন গ্রাম বাংলার নিদর্শন পাচ্ছি, দেউল ছোট্টর ওপরে। ভেতরে হয়তো শিবলিঙ্গ রয়েছে, ভেতরে শিবলিঙ্গ রয়েছে। আর তার পাশে অপোজিটে একটা রাধা কৃষ্ণ মন্দিরের জিও মন্দির রয়েছে। রাধা বল্লভ জি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো একটা জায়গাতে। তোমরা পারলে বৈঁচি গ্রাম বিএলে এসো এবং এই বইমেলাটাকে এনজয় করো। ছোটোর উপরে খুব ভালো লাগলো আমার, প্রথমবার এলাম। 17 বছরের পুরনো, যথেষ্ট পুরনো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গাতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।